এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো? 2 নম্বর, পাগলা মসজিদ কেন হলো, কখন থেকে হলো? 2 নম্বর। 3 নম্বর হইল এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো, কিভাবে হলো? এই 3টা বার জানার দরকার আছে না? আজকাল তো মোবাইলের যুগ। ফেসবুকের মধ্যে পাগলা মসজিদ সম্পর্কে নানান কথা আসে, হ্যাঁ, ভুয়া কথাবার্তা। এমনও কথা আছে যে নদী দিয়া এক বুজুক জায়নামাজ বিছায়া পানি দাইছে, ভুয়া কথা। হ্যাঁ, এমনও কথা যে শহীদ পাগলা চিনেন? শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হয়েছে, এই জন্য পাগলা মসজিদ। 1 নম্বর 100% না, 500% মিথ্যা। হ্যাঁ, গুরুদয়াল কলেজের প্রফেসর জিয়াউদ্দিন সাহ আজ থেকে 50 বছর আগে উনি একটা লেখা দিছিলেন। উনি বলছিলেন যে 250 বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয়। 50 বছর, এখন আরো 50 বছর, তাহলে 300 বছর আগে হইল পাগলা মসজিদের সূচনা। 300 বছর আগে এটার সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি। এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল। হৈবতনগরের জমিদার বাড়ি, তাদের প্রপার্টি ছিল। কথাটা লক্ষ্য করেন, বাস্তব কথা এগুলি। আল্লাহ বোধহয় কথাগুলি বলার লাগেনি, আমারে এখনো বাসায় রাখছে, কবে যেন চলে যায় জানি না। এটা দেওয়ান বাড়ির, অর্থাৎ হৈবতনগর জমিদার বাড়ির প্রপার্টি ছিল। এই টিলাটা ছিল সোয়ারিঘাট। তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত। হ্যাঁ, আগে তো এমন ছিল না, খরস্রোতা নদী ছিল, চতুর্দিকেই পানি স্রোত। আমি নিজে দেখেছি ভাটি, এই মিঠা বন, ইটনা বন, আরো যত বন আছে ভাটি এলাকায়, সেখান থেকে ডাইরেক্ট নৌকা নিয়ে মহিলারা আসছে পাগলা মসজিদে। পাগলা মসজিদে মহিলারা নৌকা দিয়ে আসছে, নৌকা দিয়ে গেছে। এখন তো পানি নাই। সে যাই হোক, এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল, এখনো আছে কিনা জানি